ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেশলেশন। তো অনেক দিন পর আমি আবার এই চ্যানেলে ফিরেছি। আমার আমার নিজেরও মনে নেই কত বছর আগে লাস্ট ভিডিও ছেড়েছিলাম, কত বছর আগে এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম। তো অনেকদিন পর স্টার্ট করলাম। আমি আগের কোনো ভিডিওতে আমি ফেস রিভিল করিনি, যদিও ম্যাটার করে না। কনটেন্ট দেওয়াটা ম্যাটার করতো শুধুমাত্র। তো ভাবলাম বেশি কমপ্লেক্সিটিস না রেখে এডিটিং অ্যান্ড অলে তো আমার যেটা বলতে ইচ্ছা করে লাইক অ্যানিমে রিলেটেড কিছু কথা বলতে ইচ্ছা করে, শেয়ার করতে ইচ্ছা করে, সেই জন্য আমি ভাবছি যে ফেস রিভিল করে জাস্ট সিম্পল একটা ওয়েতে আমি কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকবো। তো এই ভিডিওতে আমি কিছু অ্যানিমে সাজেস্ট করব, তাদের জন্য যারা এখন অ্যানিমে কোনো জনরাতে কোনো মানে ট্রাই করেনি। অনেকেই এখন অবশ্যই সবাই জানে যে অ্যানিমে নিয়ে কত হাইপ ওঠে। বিভিন্ন জায়গায় কসপ্লে ইভেন্ট এখন কন্টিনিউ হচ্ছে। বিভিন্ন বইমেলাতেও ইভেন অনেকে কসপ্লে ইভেন্টের জন্য ডেট ফিক্সড করে সবাই মিলে জড়ো হয়ে একটা ইভেন্ট করার চেষ্টা করছে। এটা খুবই ভালো। বিভিন্ন কলকাতাতেও বা কমিকন হলো, ওখানেও বিভিন্ন রকম অ্যানিমে ক্যারেক্টার অ্যানিমে দিয়ে স্টার্ট হয়েছে এইসবগুলো। বিভিন্ন জায়গায় ইভেন্ট হচ্ছে, কন্টিনিউ হয়ে আসছে। আমি যদি একটা ইভেন্টে যাইনি, যে যাবো করে যাওয়া হয়ে ওঠে না। তো আমি যারা এখনও বা এই হাইপ দেখে ভাবছে যে অ্যানিমে জনরা ট্রাই করবে, তো তাদের জন্য আমি কিছু অ্যানিমে সাজেস্ট করবো যাতে তারা বেশি কমপ্লেক্সিটি না না মানে বেশি কমপ্লেক্সিটি না আর কি ফেস করে একটা সিম্পল অ্যানিমে দেখে স্টার্ট করতে পারে, এই জনরায় ঢুকতে পারে, এই জনরাটাকে বুঝতে পারে। কারণ যদি এমন কিছু অ্যানিমে সাজেস্ট করে যেটা মাইন্ড বগলিং হবে, একটু অন্যরকম ইউজুয়ালি যেভাবে কনজিউম করে থাকে না কন্টেন্ট, তো সেই জন্য আমি কিছু ইজি টু ওয়াচ অ্যানিমে সাজেস্ট করবো। ফার্স্ট আসছে যেটা হাতে করি থাকে, সবারই হাতে করি হয় এই অ্যানিমেটা দেখে, ডেথ নোট। এটা একদম একটু একটু ট্রিকি, বাট যেরকম ডিটেকটিভ স্টোরি হয়, নর্মাল ডিটেকটিভ স্টোরি যদি দেখে থাকে সবাই বুঝতে পারবে, অত চাপের কিছু না। বিভিন্ন সুন্দর ওয়েতে এক্সপ্লেন করা থাকে, লাইক স্টোরি টেলিংটা খুব ভালো। তো এটা দেখতে পারে ডেথ নোট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপিসোড দেখলেই হচ্ছে বা তোমাকে স্টোরিটা ক্যাচ করে নেবে। এত ইন্টারেস্টিং একটা স্টোরি যে অবশ্যই ভালো লেগে যাবে। তো নেক্সট এপিসোডটা দেখতে একটা দেখতে দেখতে বা পুরো ইভেন্টটা শেষ হয়ে যাবে, কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবে না। তো নেক্সট আসছে আমাদের ডিমন স্লেয়ার। এটা খুবই বেশি পুরানো নয়, এটা একটা ওয়েব সিরিজ অ্যানিমে বলতে পারো। কারণ যখন ডেথ নোট বেরিয়েছে তখন ওটা টিভি সিরিজ ছিল। টিভিতে এপিসোড ওয়াইজ এই অ্যানিমেটা টেলিকাস্ট হয়েছে। বাট এটা এখন ডিমন স্লেয়ার একটা ওয়েব সিরিজ বলতে পারো। এখন বিভিন্ন ওটিটিতে এগুলো এসছে। তো ডেমন স্লেয়ার খুবই ইজি টু ওয়াচ। এখন 4টে সিজন বেরিয়ে গেছে, এখনও সিজন বাড়ানো বাকি আছে। অনেকেই মাঙ্গা পড়ে ফেলেছে, আমি সেসব নিয়ে কথা বলছিলাম, মাঙ্গা পড়ে ফেলার কথা। তো 4টে সিজন বেরিয়েছে। তো স্টার্ট করতে পারো ডিমন স্লেয়ার। খুবই ইজি টু ওয়াচ অ্যান্ড স্টোরি অতটাও মাইন্ড বগলিং নয়, কমপ্লেক্সিটি বেশি নেই। আর অ্যানিমেশন খুবই ভালো, ইউফোর্টেবলি অ্যানিমেট করেছে জিনিসটাকে। আর এখানে কালার যেটা ইউজ করে, ইউটেবলের প্রত্যেকটা অ্যানিমেশনই খুবই ভালো। আর ওরাই প্রতিবার মনে হচ্ছে অ্যাওয়ার্ডগুলো পায় এই অ্যানিমেশন রিচ অ্যানিমেশনের জন্য, অ্যানিমেটেড কন্টেন্টের জন্য। তো খুবই ভালো, মানে ওরা কালারটা কম্বিনেশন করে ইউজ করে। তো অ্যানিমেটার কিছু অ্যাকশন সিকোয়েন্সেস দেখলেই বুঝতে পারবে ওরা অনেক কালার ইউজ করে, বেশি কালার ইউজ করে, বাট খুব ব্যালেন্সড ওয়েতে ইউজ করে। কারণ অনেক কিছু বেশি দিয়ে দিলেই কন্টেন্টে বা ভালো হয়ে যায় না, সেটাকে সুন্দর ওয়েতে ইউজ করতে হয়। সেটা ইউভেটেবল করে দেখিয়েছে। কারণ অন্য যারা জনরা আছে বা অন্য অ্যানিমেগুলো আছে, প্রত্যেকে একটা একটা কালার, একটা ফিক্সড একটা টোন রাখে, ফিক্সড টোনেতেই পুরো অ্যানিমেটা চলে। বাট ইউভেটেবল কিন্তু ওই ফিক্সড টোন রাখেনি, বিভিন্ন রকম টোন এনেছে, এটার মধ্যে অনেক কালার ইউজ করেছে। সো ডিমন স্লেয়ার দেখতে পারো, স্টোরিটাও খুবই ভালো। আর এখানে ক্যারেক্টারগুলো বিভিন্ন রকম, প্রত্যেক অ্যানিমেতে ক্যারেক্টারগুলো বিভিন্ন রকম। অবশ্যই মোরাল একই থাকে জিনিসটার, নেগেটিভিটির বিরুদ্ধে লড়াই, পজিটিভিটির। আর সেটা সুন্দর ওয়েতে আমাদের নবরসকে উত্তেজিত করে সেটা দেখায়, এই যে অ্যানিমে করতে পারে। লাইক অন্য এখনকার কন্টেন্ট দেখলে যেরকম মনে হয় জাস্ট বোঝাই যায় যে কী হবে। শুরুতে একটা ঝামেলা হবে, দেন একটা হিরো সামহাও একটা হিরো হয়ে যাবে, সে প্রথমে বাঁচানো শুরু করবে, দেন আবার তার সামনে সম্মুখীন হবে একটা ভিলেন আনল যে নেগেটিভিটি ছড়াবে, যে কোনো রকমে তার থেকে লাইক সামহাও তার থেকে জিতে যাবে। এরকম ব্যাপার, সিম্পল একটা স্টোরি, সিম্পল কনসেপ্টে যত হিরোইক যত ব্যাপার আছে, স্টোরি আছে, এগুলো হয়ে আসছে। বাট অ্যানিমেতে আল্টিমেটলি সেটাই হবে, কিন্তু মাঝখানে যে জার্নিটা, সেই জার্নিটা স্টোরি টেলিংটা বা দেখানোটা খুবই ইউনিক, খুবই কী বলবো, তোমার প্রত্যেকটা ফিলিংসকে উত্তেজিত করবে আর ফিল করাবে, খুবই টাইম নিয়ে পেস নিয়ে ফিল করাবে, যেটা তখনই আর কি ডিফারেন্সটা বুঝতে পারবে অ্যানিমে কন্টেন্ট আর বাকি সিনেমেটিক কন্টেন্টের।
তফাৎটা বুঝতে পারবে। তো প্রত্যেকের স্টোরি টেলিং আলাদা হয়। সিনেমেটিকও বিভিন্ন অনেক কিছু বেটার থাকে। অ্যানিমেতেও অনেক কিছু বেটার আছে। সো এটা নিয়ে পরে কথা বলব। তো নেক্সট আছে ডোরোরো। ডোরোরো একটা নিনজা ওয়ার্ল্ডের একটা অ্যানিমে। এটা খুবই আন্ডাররেটেড অ্যানিমে। তো এটা দেখতে পারো। এটা একটা সিজনই বেরিয়েছে। মেবি 22 এপিসোডে মেবি। মাপ্পা স্টুডিও অ্যানিমেট করেছে। অ্যানিমেশন অতটাও রিচ নয়, বাট স্টোরিটা খুবই ভালো লাগবে। আর ওল্ড টাইম নিনজা ওয়ার্ল্ডে যেরকম হতো সেই রকম একটা স্টোরি, সেরকম টাইমের বেস্ট করে একটা স্টোরি। দেন আসছে নারুতো। নারুতো অনেকটা বড় অ্যানিমেট, যেহেতু একটু টিভি সিরিজ ছিল ওই জন্য টেনে হিচড়ে টেনে অনেক 700 এপিসোড বানিয়ে দিয়েছে। তো মাঝখানে ফিলার্সগুলো স্কিপ করে দেখতে পারো। তবে আমি বলবো, রেকমেন্ড করবো, নারুতোর ফিলার্স তোমরা দেখতেই পারো। এই নারুতোর ফিলার্স দেখলে অনেক ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়, ক্যারেক্টার খুব ভালো লাগে, খুবই কমফর্টিং ফিলার্স। নট লাইক ওয়ান পিস স্টার্ট করা আমি এখনও শেষ করতে পারিনি। তো নারুতো দেখতে পারো। দেন নতুন যে অ্যানিমেগুলো বেরিয়েছে এখন স্টার্ট হয়েছে, এখনও পুরোপুরি শেষ হয়নি। যে চেনসো ম্যান দেখতে পারো, মাত্র 16 এপিসোড মেবি বেরিয়েছে। দেন সোলো লেভেলিং মাত্র 2 সিজন, এখন লাস্ট সিজনটা এখনও ইয়ারিং হচ্ছে। এগুলো দেখে শুরু করতে পারো। জুজুৎসু কাইসেন পরে স্টার্ট করতে পারো, নারুতো দেখার পরে বা আগেও করতে পারো, তোমার ইচ্ছা। তবে এগুলো দেখে তোমরা স্টার্ট করতে পারো। আর অ্যানিমে যদি মুভি দেখতে চাও, মুভির জন্য আমি অন্য একটা ভিডিও বার করব, যেখানে আমি কিছু মুভি সাজেস্ট করব। সেই মুভিগুলো দেখে তুমি স্টার্ট করতে পারো। তুমি যদি মনে হয় যে তুমি ওয়েব সিরিজ স্টার্ট করবে না, প্রথমে একটা মুভি দিয়ে স্টার্ট করবে, যে অ্যানিমি জনরাটা কীরকম টেস্ট করে দেখার জন্য। তো নেক্সট ভিডিওতে আমি কিছু মুভি সাজেস্ট করবো, বিভিন্ন রকম জনরার মুভি সাজেস্ট করবো, শুধু জিবলি মুভি নয়। সো এটা আমার অনেক দিন পর ফার্স্ট ভিডিও বলতে পারো। এটা ফার্স্ট, লাইক আমার মনে হচ্ছে এটা ফার্স্ট ভিডিও, ফেস রিভিল করে করছি আমি। অনেক বন্ধুরা দেখে, কাউকে আমি বলিনি যদিও, তারা দেখি নোটিফিকেশান পেয়ে ভিডিওটা দেখে কি না। দেখলে খুব ভালো লাগবে যদি কেউ দেখে থাকো। আর আমার সাজেশন শুনে যদি তোমরা অ্যানিমি জনরা ট্রাই করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে আমি কোথায় থেকে অ্যানিমি দেখবে, ফ্রিতে দেখবে, উইদাউট অ্যাড স্কিপ করে দেখবে, অ্যাড দেখাবেই না, কীভাবে ফ্রিতে দেখবে সেই নিয়ে আমি একটু কথা বলবো। কোন ওয়েবসাইটে গেলে তুমি পাবে, আর কোন ব্রাউজার ইউজ করলে তোমরা ভালোভাবে উইদাউট কমপ্লেক্সিটিস দেখতে পাবে। বারবার যে অ্যাড চলে আসে নর্মালি গুগল ক্রোমে খুললে, সেটা আসবে না। তো নেক্সট কিছু ভিডিওতে আমি এইসব নিয়ে কথা বলবো। সো এই ভিডিওটা কেউ দেখে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর অ্যানিমে যারা দেখতে চাইছে তাদের সাথেও শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাজেশন শুনে যদি কেউ অ্যানিমে দেখে থাকো, অ্যানিমেটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ।